বাংলা বাঙালি সংস্কৃতিকে বরাবরই ভালোবাসেন মমতা ব্যানার্জি। রবীন্দ্রসঙ্গীত করা থেকে শুরু করে নিজের গানের চর্চা সবই করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শিল্পী ইন্দ্রনীল সেনকে সবসময় দেখা যেত তার পাশে। অথচ শনিবার যখন রবীন্দ্র জয়ন্তী পালনে ব্যস্ত মমতা, সেই সময় ছিলেন না ইন্দ্রনীল। আর তাই শেষমেশ কল্যাণ ব্যানার্জি এবং কুণাল ঘোষকে পাশে রেখে গান করতে বললেন মমতা ব্যানার্জি। মমতার সঙ্গে রবীন্দ্রসঙ্গীতে গলা মেলাতে গিয়ে বিড়ম্বনায় পড়েন কল্যাণ এবং কুণাল। বারবার হোঁচট খেতে হয়। আর তা নিয়েই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে বারবার থেমে যাওয়াটা ভরাডুবির এফেক্ট হয়তো। এক ঝলকে দেখব সেই ভিডিও। প্রভু দাও মোরে আরো চেতনা, দারু ছুটায়ে বাধা টুটায়ে, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরেকবার আরো না না ঠিক আছে আরো বেদনা দেখো না কোন কোন পরেরটা ধরো। আরো বেদনা আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, ধার ছুটায়ে বাধা টুটায়ে, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধা ভারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রভু দাও। শনিবার কালীঘাটে আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হয়নি। মমতা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতা এবং বিধায়ক। সেখানে ছিলেন মদন মিত্র, কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জি সহ দলের বহু পরিচিত মুখ। অনুষ্ঠান জুড়ে ছিল রবীন্দ্রনাথের গান, কবিতা এবং স্মরণ পর্ব। তবে সাংস্কৃতিক আবহের মধ্যেই এমন একটি মুহূর্ত তৈরি হয় যা পরবর্তীতে রাজনৈতিক এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। অনুষ্ঠানের এক পর্যায়ে মমতা ব্যানার্জি উপস্থিত নেতাদের রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য অনুরোধ করেন। প্রথমে মঞ্চে ওঠেন কুণাল ঘোষ। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি গান গাইতে শুরু করেন। কিছুক্ষণ পর মমতা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকেও একসঙ্গে গান গাওয়ার জন্য আহ্বান জানান। সুধা ভারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রভু দাও মোরে আরো চেতনা, দারু ছুটায়ে বাধা টুটায়ে, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। একবারই আরেকবার আরো না না ঠিক আছে কোন আরো বেদনা দেখো না কোন কোন পরেরটা ধরো। আরো বেদনা আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, ধার ছুটায়ে বাধা টুটায়ে, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধা ভারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রভু দাও মোরে আরো চেতনা, দারু ছুটায়ে বাধা টুটায়ে, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। একবারই আরেকবার আরো না না ঠিক আছে কোন আরো বেদনা দেখো না কোন কোন পরেরটা ধরো। আরো বেদনা আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, ধার ছুটায়ে বাধা টুটায়ে, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে
যাক নেমে সুধাধারে। এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে তা নিয়ে শুরু হয়ে যায় সমালোচনা, ব্যঙ্গ এবং রাজনৈতিক কটাক্ষ। বিরোধী শিবিরের একাংশ দাবি করে বাংলা সংস্কৃতি এবং রবীন্দ্র চর্চাকে রাজনৈতিক মঞ্চে তুলে ধরার যে প্রচেষ্টা তৃণমূল দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে, এই ঘটনা তার অপ্রস্তুত বাস্তবতাকে সামনে এনেছে। অনেকেই মন্তব্য করেন, রবীন্দ্রসঙ্গীতের মতো সংবেদনশীল এবং আবেগঘন সাংস্কৃতিক পরিসরে প্রস্তুতিহীনতা স্পষ্ট হয়ে পড়েছে। পরেরটা ধরো। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে মোর আমি ডুবে। তবে ঘটনাটিকে শুধুমাত্র গান ভুলে যাওয়ার একটি সাধারণ মুহূর্ত হিসেবে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাদের মতে এর মধ্যে রয়েছে বৃহত্তর রাজনৈতিক বার্তা। দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির বাংলা সংস্কৃতিকে তার রাজনৈতিক অবস্থানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার করেছেন। বিজেপির হিন্দুত্ব এবং রাজনীতির মোকাবিলায় তিনি বারবার বাঙালি পরিচয়, বাংলা ভাষা এবং রবীন্দ্র নজরুলের সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে এনেছেন। ফলে রবীন্দ্র জয়ন্তীর মতো অনুষ্ঠান কেবল সাংস্কৃতিক উদযাপন নয়, তা এক অর্থে রাজনৈতিক প্রতীকও। এই পরিস্থিতিতে মঞ্চে দলের গুরুত্বপূর্ণ নেতাদের অস্বস্তিকর অবস্থান বিরোধীদের হাতে রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ত্রাণ মোরে করো ত্রাণ। একবারই। আরেকবার আরো আবার। না না ঠিক আছে বলুন। আরো বেদনা থেকে ধরুন। না বলুন, বলুন। পরেরটা ধরো। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। অন্যদিকে তৃণমূলের অন্দরে এই ঘটনাকে অত গুরুত্ব দিতে নারাজ অনেকেই। তাদের বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন হালকা মুহূর্ত তৈরি হতেই পারে। সবসময় পেশাদার শিল্পীর মতো নিখুঁত পরিবেশনা সম্ভব নয়। বরং তারা দাবি করেন এই ধরনের অনুষ্ঠানই প্রমাণ করে যে রাজনীতির বাইরেও দলীয় নেতারা বাংলা সংস্কৃতির সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখতে চান। তাদের মতে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে অতিরঞ্জিত করছে। আপনার মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।